আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদেরকে কল্লি চারা প্লাজো সিস্টেম সালোয়ার কাটিং করে দেখাবো। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখা অনুরোধ রইলো। আর যারা নতুন আছে আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবা। তো এখানে আমি 2 হাত বহরে 2.5 গজ কাপড় নিয়েছি সেলোয়ার কাটিং করার জন্য, এবং আমার দিকে আছে বন্ধ সাইড, ওপর থেকে খোলা সাইড আছে। এরপর আমরা উপরে থেকে 2 ইঞ্চি একটা দাগ দিয়ে দেবো রাবার ঘরের জন্য। সবসময় তোমরা 2 ইঞ্চি এখানে দাগ দিয়ে দিবা। এরপর তোমরা 2 ইঞ্চি নিচ থেকে লম্বার মাপ নিয়ে নেবে। এখানে লম্বার মাপ আমি যার জন্য তৈরি করবো তার লম্বার মাপ 40 ইঞ্চি, এবং নিচে মুড়িয়ে চিকন করে সেলাই দিব। এর জন্য 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, মোট 40.5 ইঞ্চি এখানে নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী লম্বার মাপ কম বেশি করে নিয়ে নিবা। এরপর আমরা দাগটাকে স্কেল দিয়ে সোজা লম্বা করে টেনে নেব। এরপর আমরা নিচের মোহরি নেব বা ঘেরের মাপ নেব। এখানে আমি সেলাই সহ 12 ইঞ্চি নিয়েছি। এরপর আমরা হাইয়ের মাপ নিতে হবে। তো এখানে হাইয়ের মাপ নেওয়ার নিয়ম হলো, তোমাদের লম্বা যা হবে তার 3 দিয়ে ভাগ করে যা বের হবে তার সাথে 2 ইঞ্চি যোগ করে নিবা। সেটাই হবে তোমাদের হাইয়ের মাপ। তো এখানে আমি হাইয়ের মাপ 15.5 ইঞ্চি নিয়েছি। এবার এখান থেকে আমি 2 ইঞ্চি চওড়া দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে আমি কলি দেবো না, এই জন্য আমি হাইয়ের এখানে দাগ দিয়ে দেবো। হাইয়ের এখানে কিন্তু চওড়া 2 ইঞ্চি নিতে হবে। এরপর আমার নিচের দিকটাকে একটা শেপ কাটার বসিয়ে দাগ দিয়ে দেবো। এরপর আমরা মার্ক অনুযায়ী সেলোয়ারটা কাটিং করে নেব। আর যারা নতুন আসো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, তাহলে তোমরা কিন্তু খুব ইজিলিভাবে প্লাজো কাটিংটা শিখে যাবা। তো তোমাদের কাছে কেমন লেগেছে? আল্লাহ হাফেজ।